আছি প্রশান্ত পাল স্টুডিওতে। সরস্বতী পুজো আসছে, সেজন্য দেখছি একটু ঠাকুর কিছু দেখা যায় কিনা। শুনেছি যে কালার করা শুরু হয়ে গেছে, তো এখন দুপুর 11টা সাড়ে 11টা বাজে, গিয়ে দেখি কতটা কি দেখা যায়। গেট দিয়ে ঢুকে জাস্ট চোখটা ধাঁধিয়ে গেল, তার কারণ হচ্ছে অপরূপ সুন্দর সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি সামনে। এইটি ফার্স্ট ঠাকুর যেটা তোমাদের দেখাচ্ছি। এখানে কি সুন্দর লাগছে, মুকুটটা সত্যি দারুণ। আর এখানে মায়ের মুখটা দেখো, এটা একদম পুরো তৈরি হয়ে গেছে, রং হয়ে গেছে, চক্ষুদানও হয়ে গেছে, অপরূপ লাগছে সুন্দর, একদম টানা টানা চোখ। আর যে ডিজাইনটা করা হয়েছে সেটা খুব সুন্দর লাগছে, জরির কাজ, আর ওপরে সুন্দর এরকম স্টোন টাইপের বসানো আছে, চুমকি ধরনের। আর কালারটা খুব সুন্দর লাগছে, যে কালারটা করা হয়েছে। আর মার শাড়িটাও দেখো, দারুণ দারুণ, জাস্ট অপূর্ব। বিনাটাও খুব সুন্দর কালার, হলুদ কালারের করা হয়েছে, জাস্ট অপূর্ব। ফার্স্ট ঠাকুরটা দেখেই মানে চোখটা পুরো জুড়িয়ে গেল, যাই বলো। আরও অনেক ঠাকুর আছে, আমি তো জাস্ট সাইড গেটটা দিয়ে জাস্ট ঢুকেছি। আরও পাশে প্রচুর থরে থরে ঠাকুর আছে, যেটা তোমাদের দেখাচ্ছি এখন। ঠাকুরটাও সুন্দর, এটি সেকেন্ড ঠাকুর। মুকুটটা খুব সুন্দর, একদম ময়ূরের যে পেখম সেইটা দিয়ে পুরো মুকুটটা তৈরি করা হয়েছে। আর কানে যে অলংকারগুলো সেগুলো ময়ূর বসানো হয়েছে। একদম বাসন্তী কালারের শাড়ি, তার সাথে মানানসই বাসন্তী কালারের জড়ি দিয়ে গয়না তৈরি করা হয়েছে, চুমকি টুমকি সব লাগানো আছে, একদম পুরো তৈরি। আর বেশি দিন বাকি নেই সরস্বতী পুজোর জন্য, হয়তো যারা অর্ডার দিয়েছে তারা একটু তাড়াতাড়ি ডেলিভারি নিয়ে যাবেন। প্রচুর ঠাকুর আছে আশেপাশে, প্রচুর ঠাকুর। আমি সাবধানে পাশ কাটিয়ে পাশের ঠাকুরটি দেখাচ্ছি তোমাদের। এটি তৃতীয় ঠাকুর। এই ঠাকুরটি দেখে সত্যি মুখ হাঁ হয়ে গেছে, তার কারণ হচ্ছে ঠাকুরের হাইট। এটা প্রায় একতলা 1.5 সমান উঁচু ঠাকুর, যে মাটি থেকে স্টেজ অবধি একটা 3টে সিঁড়ি ধাপ করা আছে, যার মধ্যে সরস্বতী ঠাকুরের বাহন রাজহাঁস বসে আছে। আর এখানে ঠাকুর বীণা বাজাচ্ছেন। আর ঠাকুরটি এখনও কালার করা হয়নি, কিন্তু অপরূপ লাগছে দেখতে। পেছনের যে চালচিত্রটা সেটা মারাত্মক বড় আর উঁচু। দেখতে পাচ্ছি দুটো সিংহের মুখ, আমি সেটা আর একটু জুম করে পরে তোমাদের দেখাবো। আপাতত ঠাকুরটি রং করা না হলেও এটি কালার করার পরে অপরূপ সুন্দর লাগবে। বীণাটি হলুদ রঙের কালার করা হয়েছে, আর ঠাকুরের গায়ে প্রচুর গয়নার ছাপ আছে, ডিজাইন আছে। প্রশান্তদার স্টুডিওতে এটাই সব থেকে বড় ঠাকুর, যতদূর আমি চোখ ঘুরিয়ে দেখলাম। এর থেকে বড় ঠাকুর আর নেই, এটাই পুরো শো স্টপার। এখনও এটা পুরো কালার করা হয়নি, কিন্তু যখন তৈরি হবে কিন্তু দুর্ধর্ষ হবে। এই ঠাকুরটির পাশেই একটা জায়গায় মুকুট তৈরি হচ্ছে ঠাকুরের, কোনো একটা ঠাকুরের হয়তো মাথায় দেওয়া হবে। মুকুটটিতে দেখো কি সুন্দর গৌর নিতাই এসব চিত্র তুলে ধরা হয়েছে, সবই ডাইস দিয়ে তৈরি। তাও ময়ূর, তারপরে গৌর নিতাই, এরা সব নৃত্য করছেন। পুরো খুব নিখুঁত আর খুব সুন্দর লাগছে মুকুটটি, নিশ্চয়ই কোনো একটা ঠাকুরের মাথায় বসানো হবে। এরপরে চলে এলাম পাশের ঠাকুরটি, এটা 4 নম্বর ঠাকুর। এই ঠাকুরটির চালচিত্রটা ব্ল্যাক কালারের তৈরি করা হয়েছে, কিন্তু খুব নিখুঁত কারুকার্য করা আছে যতদূর দেখছি। ঠাকুরের মুকুটটিও বসানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ঠাকুরের মুখশ্রীটা দেখাচ্ছি তোমাদের। বেশ সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরটিরও কালার এখনও করে ওঠা হয়নি, খুব শিগগিরই করা হবে, তার কারণ পুজো বেশি আর বাকি নেই। তো দিনরাত কাজ চলছে যতদূর আমি দেখছি, খুব ব্যস্ত আর কি সবাই। আমি পারমিশন নিয়ে ঢুকেছি, তো আমি খুব সাবধানে ছবি আর ভিডিও তুলছি, কারণ আমার পিঠে ব্যাগ আছে, যদি বাই চান্স কোথাও ধাক্কা লেগে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে ওনাদের। ওনারাও বলেছে যে খুব সাবধানে আস্তে আস্তে দেখাশোনা করে ঠাকুরের ছবি তুলতে, ভিডিও তুলতে, ওদের কোনো বাধা দেয় না, কিন্তু এই জিনিসটা ওরা আমাদেরকে সতর্ক করে দিয়েছে। এই ঠাকুরটিও খুব বেশ বড় সাইজের ঠাকুর। এটিও প্রায় আগের ঠাকুরের মতন অত বড় না হলেও বেশ বড়, হয়তো কোনো বড় ক্লাব অর্ডার দিয়েছে। এরপরে আমি একটি মাঝারি সাইজের ঠাকুর দেখাচ্ছি। এই ঠাকুরটি অপরূপ সুন্দর লাগছে দেখতে, শাড়ি পরানো হয়েছে। মা সরস্বতী বসে আছেন আর বীণা বাজাচ্ছেন আর আশীর্বাদ করছেন, একদম বাহনের উপরেই বসেছেন, এই যে রাজহাঁস। আর ঠাকুরের বিশেষত্ব হচ্ছে এই ঠাকুরটির চোখের যে মণিটা একদম ব্লু কালারের, খুব সুন্দর করে এঁকেছে। প্রশান্তদা নিজে চক্ষুদান করে, আমি সেটা দেখেছি আজকের ভিডিওতে, তোমাদেরও দেখাবো। টানা টানা চোখ, খুব সুন্দর লাগছে। ওপরে নিশ্চয়ই আরও মুকুট টুকুট পরানো হবে, এটি অসমাপ্ত আছে। এরপর আমার সৌভাগ্য হলো একদম ডাইরেক্ট শিল্পীর সাথে দেখা হওয়া। ইনি প্রশান্ত পাল, যার স্টুডিও। এনার বাবাও খুব বিরাট নামকরা মৃৎশিল্পী। যাই হোক, উনি এখন চক্ষুদান করছেন। দেখো এখানে আমি সাইডে খুব সন্তর্পণে ওনার কাজ দেখছি, ওনাকে ডিস্টার্ব করছি না। খুব সুন্দর করে উনি চোখটা আঁকলেন আমার চোখের সামনে,
দারুণ। এই ঠাকুরটিও খুব সুন্দর। এবার উনি মায়ের যে ঠোঁট, সেই ঠোঁটটায় কালার করছেন। খুব দক্ষ নিপুণ হাতের কাজ। ওনার বিশেষত্ব হচ্ছে উনি সব ধরনের ঠাকুর বানান, সাবেকি ঠাকুরও বানান, প্লাস যেগুলো থিমের ঠাকুর, থিম পুজো হয় সেই ধরনের ঠাকুরও উনি প্রতিমা বানান। আমি দুর্গাপুজো আর কালী পুজোতে এসেছি, পুরো স্টুডিও মূর্তিতে ঠাসা থাকে। সরস্বতী পুজোতেও স্টুডিওতে প্রচুর ঠাকুর বানানো হচ্ছে। সব ঠাকুর উনি নিজে তদারকি করেন, আর অনেক আইডিয়া ওনার নিজেরই। এইখানে ঠাকুরটি দেখো, এই ঠাকুরটিও খুব সুন্দর লাগছে, টানা টানা চোখ, একদম মাঝারি সাইজের ঠাকুর, কিন্তু এই যে বাসন্তী কালারের শাড়ি পরানো হয়েছে, এটা দুর্ধর্ষ লাগছে। এখনও হাঁসটিকে রং করানো হয়নি, কিন্তু চালচত্র যেটা আছে সেটা হচ্ছে রেড কালারের একটা কালার দেওয়া হয়েছে। তারপরে ঠাকুরের মাথার পেছনে যে কারুকার্য সেটা একটা ভায়োলেট কালারের করা হয়েছে। আর বীণাটি দেখছি এখানে প্রত্যেকটা ঠাকুরের বীণাই হলুদ রঙের করা হয়েছে। আর এখানে চালচিত্রতে দেখো, এখানে রাধাকৃষ্ণ আছে, গৌরনীতাই চারদিকে নৃত্য করছেন। খুব সুন্দর একটা মানে ভাবনা আর চিন্তা। নেক্সট চলে যাব আমি পরের ঠাকুরে। এই ঠাকুরটিও প্রায় 50-60% কমপ্লিট হয়ে গেছে। পেছনের চালচিত্রটা দেখছি যে রেড কালারের, ফুল টুল দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এই ঠাকুরটিতেও বীণার কালারটা হলুদ। আমি প্রায়ই দেখছি সব ঠাকুরেরই বীণার কালার হলুদ দেওয়া হয়েছে। এই ঠাকুরটিও হয়তো 2-1 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। আরও এর পাশে বেশ কিছু ছোট ছোট ঠাকুর দেখছি। এই ঠাকুরগুলি অ্যাকচুয়ালি দুর্গা ঠাকুর, কোনো অকেশনে যাবে। যাই হোক, ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। আরও বেশ কিছু সরস্বতী ঠাকুর আছে যেগুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। নেক্সট হয়তো আরেকটা ভিডিওতে তোমাদের আরও কিছু ঠাকুর দেখাতে পারবো, কারণ একটা ভিডিওর মধ্যে সব যদি ঠাকুর দেখায় ভিডিওটা অস্বাভাবিক বড় হয়ে যাবে আর দেখতে বোরিং লাগতে পারে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। স্টে টিউনড। আরও অনেক প্রশান্তদার ভালো ভালো কাজ তোমরা দেখতে পাবে সরস্বতী পুজোর আগে আগে। তো আপাতত ভিডিওটা আমি সেখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।